এতগুলো কি কিনছো? এতগুলো কিনলাম একটু ঘর সাজানোর জন্য, শোপিস কিনলাম, পিকচার কিনলাম কয়েকটা, একটু ছোট ছোট করে। অনেকদিন পরে কিনবো করে কেনা হয় না। এই যে ঘর সাজানোর জন্য জিনিসপত্র কিনলাম টুকটাক একটু। এটা হচ্ছে বাবুই পাখির বাসা, এটা দেখে আমার খুব ভালো লাগছে। এই যে পাখি কি সুন্দর, অনেক সুন্দর না? অনেক সুন্দর। তারপরে আরেকটা কিনলাম, এই যে এটা লতা, এগুলো আর কি কর্নারে দিলে বা বিম টিম থাকলে না সাথে দিলে খুব ভালো লাগে। এই যে কর্নার, এগুলো কর্নার সাইডের জন্য নিলাম। আর এইটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা যে কোনো অল্ট্রো বা শোকেজের উপরে, সুরাকের উপরে রাখলে খুব ভালো লাগে। এটা আমার খুব পছন্দ। আর একটা কিনলাম এটা, তারপর সব খুলে গেছে। তারপরে সাজিয়ে দেবো। এটা এটার সাথে স্ট্যান্ড আছে, এটা আবার একটু অন্যরকম। এটা একটা লতা কিন্তু এটা অন্যরকম একটু, ওটার থেকে একটু ডিফারেন্ট। আসলে ঘর সাজাতে ভালোই লাগে সত্যি কথা বলতে। আর একটা ফুলদানি কিনলাম, এর সাথে কিছু ফুল নিলাম। আরো কিছু কিছু কিনেছি, এগুলো কর্নারের সাথে দেওয়া যায় বা এটাও এর সাথে দেওয়া যায়। এগুলোর মধ্যে দেওয়ার জন্য ফুলগুলো নিলাম। এটা নিয়েছি দুইটা, পরে এগুলোও নিলাম, এই যে কর্নারের সাথে নিলাম টুকটাক করে। এটা নিলাম দুইটা, আর দুইটা নিলাম পিকচার। দুটো এই যে এই একটা নিলাম, এটা হলো, এটা খুব সুন্দর। হ্যাঁ, এটা কেমন লাগছে তোমাদের? খুব ভালো লাগছে। এই একটা নিলাম। আমার কি শখে আনতে আনতে ভেঙে, এই আনতে আনতে ভেঙে গেছে। এত কিছু দেখাই মনটা ভালো ছিল, এখন এটা দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। এত শখ করে কিনে আনলাম, এখন এটা কি করা যায়? ওইটাই করতে হবে, তোমার কাজটা চেঞ্জ করতে হবে। বুঝছো তো, সব একটা আনতে আনতে ভেঙে গেল। যাক, এখন ভেঙে গেছে আর কি করব, দেখি পরে যদি একটু কাজটা চেঞ্জ করে লাগানো যায় তো লাগালাম, তা না হলে তো অকেজো হয়ে গেল, আমার টাকাটা জলে গেল এটার। তো অবশ্যই বলবেন, আপনাদের সাথে শপিংটা শেয়ার করলাম, ব্লগটা, মিনি ব্লগটা। আর আমার শপিংগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।